একঘেয়ে রোজ রোজ ডিমের ঝোল ভালো না লাগলে বাড়িতে কখনো ট্রাই করতে পারেন ডিম আর আলু দিয়ে এই রেজালার রেসিপিটি। অসাধারণ লাগে খেতে ভাত বা রুটি দিয়ে। চলুন বন্ধুরা দেখে নিন রেসিপিটি, খুব সহজ বানানো। এর জন্য একটু 4টে কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজ মানে বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মিক্সার জারে, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চালমগজ, 1 চামচের মতো পোস্ত, 1 চামচ আর 4-5টা জাস্ট কাজু। একটু জল দিয়ে ভালো করে মিহি করে এটাকে বেটে রেখে দিচ্ছি। অপরদিকে একটা শিলনোড়ার মধ্যে কয়েকটা রসুনের টুকরো নিয়ে ওটাকে ভালো করে থেতো করে নিচ্ছি। রেসিপিটি আদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। রসুনটাকে থেতো করে রেখে দিচ্ছি আর এইদিকে একটু আলু ডুমডুম করে কেটে নিয়েছি। যদি আলুটা মনে হয় দেবেন না তো স্কিপ করে দিতে পারেন। তবে আলু দিয়ে করলেও কিন্তু এই রেজালার এই ডিমের রেসিপিটা খারাপ লাগবে না। আলুটাকে একটু নুন দিয়ে ভেজে নেব। সচরাচর রেজালা সবসময় আমরা আলু ছাড়াই করি। তবে আজকে যে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি এই আলু দিয়ে ডিমের রেজালাটা কিন্তু খেতে দুর্ধর্ষ লাগে। আমি যেভাবে বানাচ্ছি যদি সেইভাবে বানান। প্রথমে আলুটাকে একটু নুন দিয়ে ভেজে তুলে নিচ্ছি। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করব। আর ডিমগুলোকে কোনো রকমের নুন হলুদ ছাড়া জাস্ট নর্মালি এই সর্ষের তেলের মধ্যে মানে আলু ভাজার তেলেই একটুখানি দিয়ে নেড়ে চেড়ে নেব। ডিমটাকে খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু যখন এরকম করে ভাজা গায়ের মধ্যে দেখবেন হয়ে এসছে, হালকা ভাজা হবে তখনই ডিমটাকে তুলে নেব। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে একটুখানি এলাচ, লবঙ্গ, দারচিনি, 2-3টে জাস্ট ওই গোলমরিচের দানা। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন থেতো করা আর আস্ত এখানে শুকনো লঙ্কা 2 থেকে 3টে দিয়ে দিচ্ছি। রসুন থেতো করাটা দিয়ে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে তারপরে এই যে পেস্টটা বানিয়ে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে এই পেস্টটা কিন্তু তারপরে অ্যাড করতে হবে। দিয়ে এবার এটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ ধরে মানে মিনিমাম 3 থেকে 4 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি নুন আর ঝালের জন্য দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো অ্যাড করেছি। যাই মানে ঝালটা কিন্তু গোলমরিচের গুঁড়োতেই বেশি হবে। বেশি লঙ্কার গুঁড়ো দিলে ঝোলটা অনেকটা লাল মানে বেশি লাল হয়ে যাবে, ওই জন্য মানে তাই জন্য লঙ্কার গুঁড়ো একদম অল্প দিয়েছি। আর দিয়েছি একটু 1 চামচের মতো ধনে গুঁড়ো আর 1 চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে এবার এই লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে তেল যতক্ষণ না উপর দিয়ে ছেড়ে যাচ্ছে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু হাতে সময় নিয়ে কষিয়ে তারপরে ফেটিয়ে রাখা 1/2 কাপের মতো টক দই এর মধ্যে অ্যাড করব। টক দই দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি, দেবো 1 চামচের মতো চিনি স্বাদের ব্যালেন্স আনার জন্য আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আবার একটুখানি কষিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট। মশলাগুলো যদি ভালো করে না কষান তাহলে কিন্তু এটা কাঁচা গন্ধ থেকেই যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য সামান্য একটু জল। এই ঝোলের জলটা আপনারা আপনাদের যেরকম ঝোল খাবেন সেই অনুপাতে দেবেন। তারপরে দিয়ে দেবো এই ভেজে রাখা আলু আর ডিমটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো জাস্ট 1/2 টিস্পুনের মতো অ্যাড করেছি, জাস্ট 1/2 টিস্পুন। ব্যাস আর কোনো মশলাপাতি কিছু দেওয়ার দরকার নেই। এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটাকে তুললেই কিন্তু রান্না আজকে রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু ঠান্ডা হতে দিয়ে তারপরে গরম গরম পরিবেশনের পালা। রেসিপিটি আমি একটু আজকে ঝোল করেছি যেহেতু আলু দিয়ে বানিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। যদি আপনারা রুটি দিয়ে খাবেন মনে করেন তাহলে এত ঝোল না করলেও হয়, জাস্ট গা মাখা ঝোল করবেন। জলটা যে দিচ্ছিলাম তখন সেই জলটা পরিমাণটা অল্প দেবেন বা জল না দিলেও কিন্তু গা মাখা একটা রেসিপি হবে। তো এইভাবে রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করুন, তবে আলু দিয়ে ট্রাই করার অনুরোধ রইল। আর ট্রাই করে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।